ওনার দলটা এখন ওনার কথার কারণে আপাতত স্যারকে আমরা বন্ধ করে এসেছে। আপনার যদি কোনো দাবি দাবা থাকে আমাদের স্যারের সঙ্গে আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছে এবং অনেক সাংবাদিক কর্মী তাদের থেকেও আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি এবং এই কেন্দ্রে স্যার বিভিন্নভাবে সঠিকভাবে নির্বাচন হচ্ছে না এবং এখানে অনেকে টাকা খাচ্ছে এবং ব্যালট পেপারগুলো তারা ঘরে বসেই নাকি সিল মারতেছে, এরম ধরনের অভিযোগ আমার যারা সহকর্মী আছে তাদের কাছ থেকে স্যার আমি নিয়মিতই পাচ্ছি স্যার। এবং আমার যে দলীয় সদস্য তোলা লাগে, বাট তাদের এই দাবি দাবাগুলো নিয়েই স্যার আমি আপনার কাছে আসছি, যাতে এখানে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তারই প্রার্থনা করছি আপনার কাছে স্যার। আপনি যে তথ্যগুলো আমাকে বললেন সেই তথ্যগুলো আমি মনে করি সঠিক নয়, কারণ আমাদের সাথে আমরা যথেষ্ট শান্তিপূর্ণভাবে নির্বাচন করছি। আমাদের সাথে বিভিন্ন ফোর্সের সদস্যরা আছে, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে আছি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ র্যাবও আমাদের সাথে আছে। তো আপনি এখানে নির্বাচনে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নেই। বর্তমানে যে আমাদের নির্বাচনটা একদম সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হচ্ছে। তারপরে আপনি যখন বললেন আমরা আরও সতর্ক হব, কিন্তু আপনি যেটা করছেন যে এখানে দাঙ্গার মতো একটা করছেন, মিছিল নিয়ে আসছেন, এটা কিন্তু নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এই লঙ্ঘন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর লঙ্ঘন, প্লাস নির্বাচনী আচরণবিধি 2025-এর 23-2 ধারার স্পষ্ট লঙ্ঘন। এর কিন্তু সাজা, আমি যদি মোবাইল কোর্টে সাজা দিই অন্তত 6 মাসের আপনাদেরকে জেল দিতে হবে, সাথে 1.5 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড রয়েছে। আর এর চেয়েও যদি আমরা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে চলে যাই তাহলে কিন্তু আপনাদের সিভিল কোর্টে মামলা হবে, সিভিল কোর্টে, বুঝতে পেরেছেন? নিয়মিত মামলা হবে। তা আমি যেটা বলবো, আপনারা এই সমস্ত কিছু না করে আপনারা চলে যান। আমাদের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো ধরনের এখানে ব্যত্যয়, নির্বাচনে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। স্যার, বাংলাদেশ যে প্রশাসনিক আছে স্যার, এই প্রশাসনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা উভয় আছে স্যার। তারপরেও স্যার এখানে আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে এখানে নির্বাচন আপনার বিভিন্নভাবে প্রভাবিত করছে, এখানে সুষ্ঠু হচ্ছে না স্যার। প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নির্বাচন কেন্দ্রে, ভোট কেন্দ্রে বাইরের ভোটার ছাড়া আর কেউ কারো ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এটা তো আপনি জানেন, আপনার জানা আছে। ডিস্টার্ব করছে এবং সৃষ্টি করছে, গ্রেপ্তার করে আমরা করতে ভালো হবে। তো আপনি তো স্পষ্ট লঙ্ঘন করছেন, আপনি 400 মিটারের ভিতরে ঢুকে গিয়েছেন নির্বাচনে, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের এখন অ্যাকশনে যেতে হবে, যেহেতু আপনারা এটা থামাচ্ছেন না বা এটা ভঙ্গ করেছেন। তো সেই জন্য আমরা আপনার জন্য, যেহেতু এটা বড় ধরনের একটা রায়ট, আমরা আপনাদেরকে নিয়মিত মামলায় পাঠাবো। আমি পুলিশকে দিয়ে দিচ্ছি ওনাকে গ্রেপ্তার করার জন্য। ঠিক আছে, নিয়ে যান। দল পার্টি হয়ে গেল।